কিরে বটা ঘটা কই এখনো খবর নেই? দাদা ওরা তো পাড়ার দোকানগুলোতে হপ্তা তুলতে গেছে। কিরে তোদের চোখে কি হয়েছে? আরে বাজারে যে নতুন দোকান হয়েছে ওই বুকাচোদা ঠাপিয়েছে। কেন তোরা কি ওর আলু দুটোই পাড়া দিয়েছিলি নাকি? না দাদা, হপ্তা চেয়েছিলাম, হপ্তা দেয়নি। তারপরে আমার নাম বলিসনি? বাড়া তোমার নাম বলতেই তো থোবড়া গান মেরে দিল। কি এত বড় সাহস? চল সবাই ওর গাড়ি একটু ভয়ের জন্ম দিয়ে আসি। হ্যালো ডার্লিং, শোনো আমার বর এখন বেরোবে, তুমি চলে এসো, দুইজনে একটু খেলা করি। এহে রহা নেই যাতা। এই বুলেট, এই দুনিয়াতে কাকে বিশ্বাস করব বলতো? হঠাৎ এরকম বলছিস কেন? কি হয়েছে রে বাড়া তোর? আরে আজ সকালে চা দিয়ে পাউরুটি খেতে চাইলাম, পাউরুটি নিজেই অর্ধেক চা ঠাপিয়ে দিল। পাগলা চোদা, এসব কথা বাদ দে। মুন্নাকে ফোন করতো, দেখতো মালটা কোথায় আছে। उठाइए ना, उठाइए ना। হ্যালো, কোথায় রে তুই? আরে ধর আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, রাখ রাখ আসছি। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। কি বললো? ইম্পর্টেন্ট কাজ করছে নাকি? ওর আবার ইম্পর্টেন্ট কাজ? দেখ গা কোন বৌদির সাথে পক পক করছে। আরে হুলো, তোকে তো অনেকদিন পর দেখলাম, এতদিন কোথায় গাড় মারাচ্ছিলি? একটা কাজে ছিলাম রে। আচ্ছা ঝুমাকে চিনিস তোরা? আরে হ্যাঁ, ওই পাড়ার ওই ঝুমা তো। আরে ও তো 1 নম্বরে বড় ভাতারি, 14 জনের সাথে প্রেম করে। এই তো কয়দিন আগে মুন্না ওকে নিয়ে ওই হতে গিয়েছিল। বাড়া, ওর সাথে আমার বিয়ে হয়েছে? না রে ভাই, ও আড্ডা মারছে। ঝুমা খুব ভালো মেয়ে, কিন্তু বিয়ে হলো একবারও তো আমাদের বললি না। তোরা বাড়া মাতাল চোদা, তোদের বললে বাড়া মান সম্মান গান মারা হতো, তাই তোদের বলিনি। ওরে আমার ভদ্রচোদা, আগে তো তোমার সকালবেলা মাল দিয়ে কুলকুচি না করলে হতো না। আরে ভাই রাগ করিস না, তোদের একদিন পেট পুড়ে খাইয়ে দেবো। এইসব বাদ দে, চারিদিকে পিকনিক হচ্ছে, তোর একদিন পিকনিক করতে হয় তো? হ্যাঁ হ্যাঁ, পিকনিক তো করতেই হবে। মুন্না আসুক, তারপর পিকনিক নিয়ে আলোচনা হবে। ওই সেগো মারানি প্রত্যেকবার টাকা না দিয়ে ফাও খায়, ওকে ছাড়া এবার পিকনিক হবে। বোঝা, আমাকে ছাড়া পিকনিক করবি? তোর গাড়ি দম আছে? গাড়ি দম আছে কিনা তোর অত দেখতে হবে না, তুই বাড়া প্রত্যেকবার টাকা দিস না, ফাও খেয়ে যাস। কি বাড়া এত বড় কথা? যা যা, পিকনিক এবার সব খরচা আমার। আরে ভাই ওর কথা কিছু মনে করিস না। তুই বল, তুই কি এমন ইম্পর্টেন্ট কাজে ছিলি এতক্ষণ? আরে পাগলা, কালু মাস্তানের বইয়ের সাথে একটু লুডু খেলছিলাম। তোর এই বৌদি বাজে স্বভাব গেল না বল? তোরে তো গাড়ি চালাবার যে কেন? তোরা বাড়া ঝামেলা বন্ধ করতো। তোরা বাড়া পিকনিক নিয়ে আলোচনা কর। পিকনিকটা কোথায় হবে, মেনু কি কি হবে, আর কয় পেটি মাল থাকবে। বাড়া আমি বললাম তো, এবার পিকনিকের সব খরচা আমার। যা যা, তোরা গ্রামের ফাটি বাজার করগা, যা খরচা হবে আমি দিয়ে দেবো। আগের বার পর্যন্ত পিকনিকের 1 টাকাও দিতে পারিনি, সে আবার পিকনিকের পুরো খরচা দেবে। তুই কিন্তু ওরা বেশি চোদাস না। তাহলে আজকে পিকনিকের মিটিং এখানেই শেষ, আগামী রবিবার আমাদের পিকনিক হবে নদীর ধারে। আজ আমি আসছি, প্রচুর খাটনি হয়ে গেছে। अबे साले বড় ভাষণ তো দিয়ে দিলাম যে সব খরচ আমি দেবো, কিন্তু বাবাটা যা কিপটে চোদা, ওই মাল কি 1 টাকাও দেবে? বাবা, ও বাবা। এই যে এসে গেছে আমার গোদা সার। কি হয়েছে রে বাড়া, চিল্লাচ্ছিস কেন? বাবা 5,000 টাকা দাও তো, আমি ব্যবসা শুরু করবো। কি 5,000 টাকা? আর 1 টাকাও হবে না। তোকে মানুষ করতে আমার গাড় ফেটে আমশক্ত হয়ে গেছে। এত বড় দামড়া ছেলে হয়ে গেছে, এখনো বাপের হোটেলে বসে বসে গেলে। বেরো বাড়া এখান থেকে বেরো। বাবা গো, দাও না বাবা, প্লিজ দাও না। তুই যতই তেল মারিস আর 1 টাকাও দেবো না আমি। বাড়া কি করি এখন, বাবা তো টাকা দিল না, কোথা থেকে টাকাটা জোগাড় করি? বালের পিকনিকের দিন এগিয়ে আসছে, এদিকে 1 টাকা জোগাড় করতে পারলাম না, কোথা থেকে টাকাটা জোগাড় করি? আরে লাউড়া, বাবাই জঙ্গলের দিকে যাচ্ছে কেন?
যাই যাই এগিয়ে দেখি ব্যাপারটা কি। কই আমার সোনাটা কোথায় দেখি? তুমি আসতে এত দেরি করলে, আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। দেখো কত মশা এখানে, আর কোথায় কোথায় কামড়েছে দেখো। দেখি দেখি কোথায় কামড়িয়েছে। আরে আমার সোনা লাউতে মশা কামড়িয়ে লাল করে দিয়েছে। এসো এসো সোনা, আমার বুকে এসো, আমি বকে দেবো মশাকে। শিগমানি বুড়ো রস তো কম না, ঘরে বউ থাকতে এখানে সে অন্য মাগির সাথে লটরপটর করছে। এই বুড়োর গাড় ভাঙতে হবে তো। শিগমানি বুড়ো, তোমার ঘরে রস তো কম না, ঘরে বউ থাকতে অন্যের বউয়ের সাথে। ছি বাবা ছি। দাঁড়াও এখনই আমি মাকে বলছি সব। খবরদার না বাবু, আমার সোনা খোকা, আমার মিংসে খোকা, আমার দামড়া খোকা, তোর মাকে এসব কথা বলিস না। এই তো বাড়া সুযোগ পেয়েছি। তুমি যতই তেল মারো বাবা, এবার আর মুখের কথাই হবে না। 5,000 টাকা ছিল তাড়াতাড়ি, নাহলে মাকে সব বলে দেবো। ঠিক আছে তাই হবে, তুই বাড়ি চল, তারপরে দিচ্ছি তোর 5,000 টাকা। বা মুন্না, সত্যি তোর মুখের কথা বিরাট দাম, বিরাট আয়োজন করেছি। এই তো বন্ধু তোমার অপেক্ষাই ছিলাম। তুই ওই দিন আমাকে অনেক আলবালছাল কথা বলছিলি, সব মনে রেখেছিলাম আমি। আজ এখান থেকে কেটে বল। কি আমি কি পিকনিক করবো না? এখানে আর 1 মিনিট দাঁড়ালে পিকনিক তোর গানে পুড়ে দেবো। ভাগ এখান থেকে। আরে বক্সে চালিয়ে নাচ রে বাড়া তোরা। আরে ডার্লিং ফোন করছে তো, যা যা একটু ফাঁকার দিকে যায়, নাহলে আর কিছু শোনা যাবে না। হ্যাঁ ডার্লিং বলো। শোনো ডার্লিং, আমার বড় এখন বাড়ি নেই, তুমি এসো একটু আদর করি। হ্যাঁ হ্যাঁ শোনো, আমি এখনই আসছি। শালা আমাকে পিকনিকে অপমান করে তাড়ি দিয়া, দাঁড়া তোর মজা দেখাচ্ছে। হ্যালো কালু মস্তান বলছো তো? বলছি তোমার মধুর চাক থেকে সব মধু খেয়ে নিল বাড়া। তুমি তাড়াতাড়ি চলে আসো। কি কিসের মধু বাড়া? আরে লেওড়া, তোমার ঘরের যে মধু আছে সেই মধুটা। ঘরে আবার মধু? আমার ঘরে তো কোনো মধু নেই। বালের মস্তান। তুই কে রে বাড়া, আমাকে গাল দিস? এই বড় ঘটা চল তাড়াতাড়ি। এবার তুই আমার বসে থেকে করছিস। গান মেরেছি, আমার ভাত চলে এসেছে, কি হবে এবার? ওদি কি করবো? ওদি তোমার মন চলেছে তো, ওদি কি করবো? তুই গান মারা গা। দেখো কালু শোনা, এই ছোড়াই আমার সর্বস্ব লুটে নিল। বোকাচোদা ছেলে, তোর এত বড় সাহস, তুই কালু মাস্তানের বউর সাথে লটর ফটর করিস? দাদা তোর গাড় ভাঙছে এখনই।